নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কন্যগড় কানাইপুরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর নৃশংস কুপিয়ে খুনের আসল দোষীদের ধরতে সাফল্যের মুখে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন। গত বুধবার কানাইপুর অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খুনের চাঞ্চল্য তত্ত্ব প্রকাশ করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস। একটি সাংবাদিক বৈঠকে ডিসিপি অর্ণব বিশ্বাস কানাইপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তীর খুনের আসল সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে তদন্ত শুরু করেন এবং সেই সিসিটিভি ফুটেজের তথ্য মোবাইল টাওয়ার ও বিভিন্ন সূত্র পেয়ে তৃণমূল নেতার হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর সূত্র খোলাসা করেন। 3 লাখ টাকা সুপারি দিয়ে তৃণমূল নেতার খুন পিন্টু চক্রবর্তীর। কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা 3 লাখ টাকা দিয়ে ভাড়া করে উত্তর 24 পরগনা বারাসাত ও শাসনের ভাড়াটে খুনি কাজে লাগানো হয়। শাসনের বিশ্বনাথ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডল ঘটনার 2 দিন আগে হুগলি কানাইপুরের ত্রাস বাগার ভাই বিশ্বনাথ দাস ওরফে বিশার বাড়িতে আসে এবং এলাকার রেকি করে। খুনের পর কিছুটা হেঁটে যায় খুনিরা, তারপর তাদের সেখান থেকে স্কুটি গাড়িতে করে স্টেশনে পৌঁছে দেয়। এই খুন বিশেষত জমি বিবাদে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এছাড়াও ডিসিপি অর্ণব বিশ্বাস আরও কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। গত বুধবার 30 তারিখ সন্ধ্যে 7:30টার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, ওনার যে গ্যাস গোডাউন, উনার একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। তো সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে 2 জন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএইচসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে SSKM বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত 2 জন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ একদম মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই 2 জনকে আমরা বারাসাত এলাকা শাসন থানা একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদের 2 জনকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় এরা 2 জন হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে। সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি, বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল। তার জন্য বিশা যে আছে, এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুনস, ওর ফ্যামিলিতে আরো যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটিয়েছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি, এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটারি জাতীয় ওই যে আর্মস, ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে। ব্যবসার সঙ্গে কি বিষয় কি জড়িত ছিল, যে ব্যবসা সংক্রান্ত, জমি সংক্রান্ত? হ্যাঁ, জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য এই পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন, ওনাকে আর কি মারা হয়েছে। বাকি এখনো আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে, আরো বিশদে আমরা এর ভেতরে ঢুকে দেখবো আর কে এর মধ্যে জড়িত আছে। কিছু এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, কোনো প্রতিবাদ করতে গিয়ে
প্রতিবাদের ব্যাপার কি জানেন না, এই জমি মানে জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয়ই, জমি কেনা বেচা। আপনারা জানেন এখানে অনেক কোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকায় এক্সপ্যান্ড করছে, প্লটিং করে বিক্রি বাটা, তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সেটা আমরা জানার চেষ্টা করছি ডিটেলস। কাউকে আটক করেছেন এই ঘটনায়, কাউকে আটক করেছেন? আমরা 3 জন আপাতত অ্যারেস্ট করেছি, বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে আছে। 3 জনের বাইরে থেকে? 3 জন না, বিশা মানে এলাকার, বিশা হচ্ছে এলাকারই লোক, বিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল, আর বাকি দুজনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। বিষয় দিয়েছিল। এটা কি স্যার আগে থেকে কোনো গ্রুপে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে, কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে, ঘটনার 2 দিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল, তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন, সোমবার দিন ওরা এসেছিল। বিশার বাড়ি কোথায়? কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হয়েছে, সেখানেই একটা গলির মধ্যে। হ্যাঁ, ওর ভাই হয়। বিশা কোনো রাজনৈতিক পরিচয় না, সেরকম কিছু বলছি, না। বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাক্টিভ আছে? বাঘা আমরা সমস্ত দেখছি, তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে। বলছি, বিশার সাথে কি জমি নিয়ে সরাসরি এই পিন্টুর কি যোগাযোগ ছিল? মানে জয়েন্ট ভেঞ্চারে? না, ওরা কি জয়েন্ট ভেঞ্চারে কোনো জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ, নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির মতো? জমি সংক্রান্ত ব্যাপারে যে বিবাদ, এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি, আমরা সোর্স এনগেজ করেছি, এবং আরো যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকাতেই ছিল না গাটাগাটি অন্য জায়গায়? না, তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয়, সেটা আমরা পেয়েছি সমস্ত। সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী, সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি। ওইটা অস্ত্রটা উদ্ধার হয়েছে যেটা দিয়ে মারা হয়েছিল? আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো, আসামিদের ধরা হয়েছে, পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন দেখে আর কাউকে কি আটক করা হয়েছে? না, আর কাউকে আপাতত কিছু নেই। আর কেউ জড়িত আছে বলে মনে করছে? আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে, পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানিয়ে দেবো। অর্থাৎ একটা বিষয় একটু স্পষ্ট করে দেন, বিশার সঙ্গে হচ্ছে পিন্টু চক্রবর্তী জমি নিয়ে গন্ডগোল, তাই তো? না, বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলসে পাইনি, কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা, যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে। টাকার বিষয়টা তো বিষয় ওনারা ডিল করেছিল। টাকার ব্যাপারে বিশার সাথে কথা হয়েছিল, বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালদের সবে আজকে সকালে অ্যারেস্ট করেছি, জিজ্ঞাসাবাদ হচ্ছে, ডিটেলস যখন আরো জানা যাবে তখন আমরা বলে দেবো। কোন এলাকার জমিটা নিয়ে হচ্ছে ঝামেলা? কানাইপুর এলাকায়, কানাইপুর জমি নিয়ে ঠিক কি বিবাদ যদি একটু বলা সম্ভব হয়? জমি এখানে যেগুলো জমি আছে কোম্পানির জমি বা এলাকার বাইরে আউটস্কার্টে, সেগুলো প্লটিং করে বিক্রি করা হয়, তো সেইগুলোই যারা যারা এর মধ্যে ইনভলভ আছে সেরকম একটা কিছু ঘটে থাকতে পারবে, আমরা এইটুকু আপাতত পেয়েছি। আচ্ছা, যাদেরকে আমরা বলেছেন যারা খুন করেছে তারা কি এই রাজ্যে না ভিন রাজ্য থেকে? না, এখানকারই লোক, একজনের শাসন এলাকায় বাড়ি, সেখানেই বর্ণান বটা, আর একজনের বারাসাত এলাকায় বাড়ি। কি নাম? একজনের নাম হচ্ছে গিয়ে আপনার বিশ্বজিৎ প্রামাণিক, তার বাড়ি হচ্ছে গিয়ে আপনার শাসন এলাকায়, আর একজনের দীপক মণ্ডল, তার বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত এলাকায়। ডানকুনির এলাকাতে বিল্ডরের পাশে একটু জমি আছে, সেই জমি নিয়ে বিবাদ। না, ওইসব কিছু আমরা পাই না। না, ওই শাসন মজিদ মাস্টার দীপকের বাড়ি হচ্ছে গিয়ে আপনার বারাসাত এলাকায়, আর যে বিশ্বজিৎ তার বাড়ি হচ্ছে গিয়ে শাসন এলাকা। মজিদ মাস্টার এদের ব্যবহার করে না, বিরক্ত না হবে নাকি ব্যবহার করে মার্ডার করে? এদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে? না, ওদের কোনো ক্রিমিনালের কোনো আমরা পাইনি এখন। মানে মানুষের মধ্যে আতঙ্ক দৈনিকটা মানে রাখার জন্য যাতে তারা তো বলছেন অ্যান্টি সোশ্যাল মানে গ্রুপের মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেই রয়েছে। না, এরকম আমরা কিছু আপাতত পাইনি, এদের কোনো মানে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড এখনো কিছু পাওয়া যায়। বিষয়কে কি অন্য কেউ ইনভলভ করলো এর মধ্যে? নিজেই না, ও নিজে ইনভলভ তো আছে অবশ্যই, এবং তার সাথে আরো কিছু লোক যদি জড়িত থাকে সেটা আমরা দেখছি তদন্ত। না, বলছি বিশার বাড়ি বললেন যে এই খানাইপুরের এখানে, তাহলে ওকে ধরেছেন বেলগড়িয়া থেকে, ওকে এখানে থেকে অপারেট করেছেন ওইখান থেকে? না, ওখানে দিদির বাড়িতে পালিয়ে গেছে।
মানে এখানেও ছিল মানে ঘটনা প্রবাস। এখানেও নিজের ফ্ল্যাট আছে, সেখানে এসেই ওদের যে ক্রিমিনাল দুটো আছে তাদেরকে রেখে দিয়েছিল। আচ্ছা, এই যে এই যে একবার কুপিয়ে খুন করা, নৃশংসভাবে খুন, এইটা কেন, মানে অন্যভাবে তো মারতে পারতো। না, এইটা আমরা জানার চেষ্টা করছি, আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। বলছে এই নিকটে একটা যে পানশালা আছে যেখানে ঘটনা ঘটেছে অকুস্থল, দুজনের কোনো পাস রেকর্ড এই শাসন আর বারাসাতের যারা যাদের না, আমরা এখনো পাইনি। আমরা তবু ওই থানার সাথে যোগাযোগ করছি, আরো যদি কিছু পাওয়া যায় ওদের ক্রিমিনাল বা পাস্ট রেকর্ড, সেগুলো আমরা দেখছি প্রতিদিন। এই 3 লাখ টাকাটা কি ক্যাশ দেওয়া হয়েছিল বা ওরা কি পেয়ে গেছিল ওটা? ক্যাশে ডিলিংস হয়েছিল বলে যেটা ক্রিমিনাল বলেছে, আমরা কিছু টাকা তার মধ্যে উদ্ধারও করেছি। আচ্ছা আচ্ছা। বলছে এই সামনে যে একটা পানশালা আছে সেই পানশালায় বসে বা এই এলাকায় বসে কি কোনো ব্লুপ্রিন্ট বা খসড়া টসড়া কিছু তৈরি কিছু সেগুলো আমরা খতিয়ে দেখছি, আরো মানে উইটনেস এক্সামিনেশন এগুলো সমস্তই বাকি আছে। জমি বিবাদটা কি মানে এই সাম্প্রতিক সময় নাকি পুরনো? 3 জন। এইটা আপাতত এখনো ডিটেলস অতটা বলতে পারছি না, এগুলো সমস্ত আমাদের তদন্ত চলছে, আরো ডিটেলস যখন জানা যাবে বলে দেবো।